আব্বা, আমার কিছু টাকা লাগবে। আলমারির মধ্যে টাকা আছে, ওর থেকে নিয়ে যা। আলমারির মধ্যে টাকা আছে 50,000, ওই টাকা দিয়ে তো আমার হবি না। 50,000 টাকা দিয়ে হবি না? এত টাকা দিয়ে তুই কি করবু? আব্বা, এই যুগে 50,000 টাকা দিয়ে কি হয় কও? তাছাড়া সামনে মাসে আমাদের পিকনিক আছে। আমি আমার সব বন্ধুদেরও কথা দিছি, পিকনিকের সমস্ত খরচ আমি করবো। কত টাকা লাগবে তোর? এই ধরো 5 লাখ টাকার মতন লাগবে। আব্বা, তুমি ভেজাল করো না তো, এখনই অফিসত ফোন করে কয়ে দাও। শোন বাবা, তাড়াহুড়ো করিস না। তোকে আমি টাকা দিচ্ছি, 2 মিনিট আনা দাঁড়া, তোর সাথে 2 মিনিট আনা কথা কমো। আব্বা, তাড়াতাড়ি কও, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আমি কি তোর কোনো ইচ্ছা অপূর্ণ থুসি? আমি সব সময় চাচ্ছি তুই যেন ভালো থাকিস। আচ্ছা বাবা, তোর পড়াশোনার কি অবস্থা? ভালো আব্বা, খুব ভালো, অনেক ভালোই তো চলছে। তোর ইন্টারের রেজাল্ট কি? আব্বা, এটা আবার কোয়া লাগে? ইন্টারের রেজাল্ট খুব ভালো হচ্ছে। তোর ইন্টারের রেজাল্ট সরাসরি কিন্তু আমার ইমেইলে চলে আসছে। আমি কিন্তু তো বকা দেওয়ার জন্য এটি ডাকিনি। তুমি টাকা না দিয়ে মিশে মিশে আমাকে এতগুলো কথা শোনাচ্ছ আব্বা। শোন, আমি যখন এই শহরে প্রথম আসি তখন আমার পকেটে মাত্র 500 টাকা আসলো। জানি এই কথাগুলো শুনতে সিনেমার গল্পের মতো মনে হবে, কিন্তু জীবনটা যে নাটকের চেয়েও নাটকীয় তা কয়জনই বা জানে। সেই 500 টাকা দিয়ে ছোট একটা ব্যবসা শুরু করি আমি। তোর বাপ এই শহরে প্রথমে চা বিক্রি করছিল। সেই চা বিক্রি করতে করতে খাবারের হোটেল দেওয়া, এইরকম আরো অনেক গল্প আছে তোর বাপের ঝুলিতে। যারা কঠোর পরিশ্রম করে তার কেউ সফলতা কেউ আটকাবে পারে না। এই কথাগুলো কি আব্বা তুমি আমাকে প্রথম শোনাচ্ছ? না হলেও 100 বার শুনছি। শোন বাবা, তাড়াহুড়ো করিস না। আমাকে নতুন কারখানার জমির ব্যাপারে সেদিন আনা ভূমি অফিসত গিয়েছিলাম। ভূমি অফিসের অফিসার, তার বয়স কতই আর হবি, 25 থেকে 30 বছর। জানিস বাবা, সেই হাঁটুর বয়সের ছেলেকে আমার স্যার কয়ে ডাকা লাগছে। কারণ ছেলেটা একজন বিসিএস ক্যাডার। আমি কোনো সময় আমার সম্পদের কথা কাউকে গর্ব করে কইনি, কিন্তু যদি হিসাব করে দেখি আমার সম্পদের পরিমাণ কমপক্ষে 50 কোটি টাকা হবি। 50 কোটি কে? আমার কাছে যদি 100 কোটি টাকা থাকে তাও কিন্তু আমি ওই বিসিএস ক্যাডারের সম্মানটা পাবো না। আমাক সগলি সম্মান দেয় ঠিকই, কিন্তু আমার সামনে থেকে চলে যায় পিছন থেকে সগলি আমাকে চালা কয়ে ডাকে। বাবা জানছি না, আমি চাই না তোর অবস্থা আমার লাগান হোক। তুই আমার একমাত্র সন্তান, আমার সমস্ত সম্পত্তি শুধুমাত্র তুই পাবো, এতে কোনো সন্দেহই নাই। কিন্তু জীবনের একটা পর্যায়ে গেলে বুঝবে পাবো, শুধুমাত্র টাকা পয়সা দিয়ে সবকিছু কেনা যায় না। তুই তো আমার কাছ থেকে মাত্র 5 লাখ টাকা চালু। সমস্যা নাই, অফিসত আমি কয়ে দিচ্ছি, একটু পরে তুই অফিসত গেলে টাকাটা তোকে দিয়ে দিবি। তুই যে পরীক্ষায় রেজাল্ট খারাপ করছু, 4 বিষয়ে ফেল করছু, সবকিছু জানার পরেও আমি কিন্তু তোকে টাকা দেব। কিন্তু বাবা, সম্পদের পিছনে পড়ে অন্ধ হয়ে যাস না, যাতে শেষ জীবনে আমার লাগান আফসোস করতে না হয়। তোর বন্ধু বান্ধবদের আবদার, ক্লাস পার্টি, এসব থেকে তোর অনেকগুলো সময় আমি নষ্ট করলাম। তুই ব্যান কোন জায়গায় যাচ্ছিল? আব্বা, টাকাগুলো আমার লাগবি না। কি কোস বাবা, টাকা লাগবি না মানে? আব্বা, বলেমি তো টাকা আমার লাগবি না। যদি কোনো সময় আমার টাকা লাগে আমি তোমার কাছ থেকে চাইলে মোহিনী।